রাজ্যে দুটি সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সারা দেশের বর্তমানে মোদী গ্যারান্টি বলে নিজের বিশ্বাসযোগ্যতাকে বাজি রেখে আকাশচুম্বী পরিকল্পনার কথা জানাচ্ছেন নরেন্দ্র মোদী। বিরোধী জোট সেই অর্থ জোটবদ্ধ নয়। আর মেদিনীপুরের সভা থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারান্টির বদলে বাংলার সরকারের গ্যারান্টির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1000 টাকা করে পাবেন, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায়। লোকসভা ভোটের আগেই জেলা সফর করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মাঝ থেকেই ব্রিগেডের সভার এক প্রকার প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠবে রাজ্য ব্রিগেডে। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না? কোথায় বাস করছি আমরা? মগের মুলুক নাকি? এক এক রকম নিয়ম এক একজনের জন্য। তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিনের লড়াই বাংলাই লড়বে। আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো। বাংলাকে বঞ্চনা করা চলবে না। এই দিন খড়গপুরে রেল কলোনি নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। তার দাবি, ভোটের আগে জল এবং বিদ্যুতের লাইন কেটে ভোট নেওয়া হয়। এবার সজাগ তৃণমূল সুপ্রিমোর দাবি, তিনি ঘাসে মুখ দিয়ে চলেন না, বরং ঘাস বাঁচিয়ে চলেন। আর আমার কাছে দুঃখের খবর, কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে। এক সময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। মনে রাখবেন। সরকারি পরিষেবার মঞ্চ থেকে গান শুরুর আগে মন্ত্রী ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার 1 বলে সম্বোধন করেন। তার উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি ইউনিভার্সাল দিদি। দিদি নাম্বার 1, দিদির জন্য তোমরা দেখেছো সেদিন দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1 করে গেছে। আমি সবার দিদি, সুতরাং বাচ্চা থেকে বড়, ভাই থেকে বোন, আমি সবার দিদি। সুতরাং আমি দিদি নাম্বার 1 নয়, আমি বিশ্বের দিদি, আমি রাজ্যের দিদি, আমি দেশের দিদি, আমি ঘরে ঘরে সবার দিদি, আমি ইউনিভার্সাল দিদি। সুতরাং এটা করবে না। হ্যাঁ, সরকারি পরিষেবা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, আগামী বছর দ্বাদশ শ্রেণীর বদলে একাদশ শ্রেণীর পড়ুয়ারা স্মার্টফোন কেনার অর্থ দিয়ে দেবে সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।